আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো ক্লাস 10-এর একটা চ্যাপ্টার সায়েন্সের চ্যাপ্টারটার নাম হইল গিয়া চ্যাপ্টার 2 এই চ্যাপ্টার 2টা কেমিস্ট্রির একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আসে এবং এই চ্যাপ্টার নিয়ে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করবো। টপিকটা হইল গিয়া পিএইচের টপিক থেকে যেমন কিছু কোয়েশ্চেন আয়, যে কোয়েশ্চেনগুলারে আমরা কিতা করবো দেখবো। দেখো এই ধরনের এই ডিজাইনের কোয়েশ্চেনগুলো পিএইচের মধ্যে থেকে আয়, যেমন এখানে কি দিচ্ছে, একটি প্রশমন দ্রব্যের পিএইচের মান কত, পিএইচ মান 5 হইব, 6 হইব না, 7 হইব না, 8 হইব, এইসব জিনিসটাই আমরা কীরকম বাইর করবো। যদি টপিকটা আমরা একদম আন্ডারস্ট্যান্ড করিলেই ভালো করি, কারণ প্রত্যেক সময় কোয়েশ্চেনগুলো বদলে। আমরা এই কোয়েশ্চেনগুলো এই ফার্স্টের টপিকটা অ্যানালাইজ করবো, এরপর এই কোয়েশ্চেনগুলো এই সলভ করবো, তখন আমরা দেখবো জিনিসটা কীভাবে আমরা বুঝতে পারি। সো দ্যাট প্রথমে আমরা টপিকটা বুঝবো এবং টপিকটা বুঝার পরে এই কোয়েশ্চেনের আনসারগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো, যে প্রিভিয়াস ইয়ারে যতটা কোয়েশ্চেন আইছে এই পিএইচের টপিক থেকে। তো চলো দেখতে গেলে দেখা যায় কি এখানে কেন পিএইচের টপিক যেটা আছে না, পিএইচের টপিকের মধ্যে কি কোয়েশ্চেন আনসার, এই যে পিএইচের বিষয়গুলো কোয়েশ্চেন আনসার আছে। সো দ্যাট আমরা এই স্কেলটা আনিলাই, পিএইচ স্কেলটা আনিয়ে আমরা এই জিনিসগুলো বোঝা আরম্ভ করি। দেখো এটা হলো পিএইচ স্কেল, এটা হলো একটা পিএইচ স্কেল। পিএইচ স্কেলের কাজ কি? কোনো দ্রব্যে হাইড্রোজেন আয়নের গাঢ়তা মাপার জন্য পিএইচ স্কেলের ব্যবহার করা হয়। কোনো একটা দ্রব্যের মধ্যে হাইড্রোজেন আয়ন, এই যে ব্লু যেটা লাইন দিছে, এই যে লাইন যেটা দিছে, এই দুইটা হাইড্রোজেন আয়নের গাঢ়তা। হাইড্রোজেন আয়ন কি হয়েছে, 14 এই শূন্যর মধ্যে খুব বেশি গাঢ় আসলো এবং যত উপরের দিকে যার, অর্থাৎ যত উপরের দিকে গিয়ে 14 পর্যন্ত গেছে, এই 14 পর্যন্ত এইটি হাইড্রোজেন আয়নের গাঢ়তাটা কমে গেছে এবং এই গাঢ়তাটা কমার কারণে এটা কি হয়েছে কি, এটা হলো পিএইচ স্কেল। হাইড্রোজেন আয়নের গাঢ়তা যে জায়গার মধ্যে গাঢ়তার পরিমাণ কতটুকু তা মাপার জন্য যে স্কেলটারে ব্যবহার করি আমরা, এটা হলো পিএইচ স্কেল। তো আমরা কোয়েশ্চেন যদি 1 মার্কের আসে তাইলে আমরা কি আনসার দিতে পারবো, যদি কোনো স্কেলের হাইড্রোজেনের গাঢ়তা মাপার জন্য যে স্কেল ব্যবহার করা হয় তাহাকে পিএইচ স্কেল বলে। এবং পিএইচ স্কেলের মধ্যে কি কি থাকে, পিএইচ স্কেলের নাম্বার কত, দেখো এই দেখো পিএইচ স্কেলের নাম্বার, এই দেখো এখানে দেখছি 0, কি দিছে 0। পিএইচ স্কেলের নাম্বার 0 থেকে আরম্ভ হয় এবং 14 পর্যন্ত যায়। কত পর্যন্ত যায়? 14 পর্যন্ত, 0 to 14। পিএইচ স্কেলের নাম্বার কত থেকে কতটুকু পর্যন্ত থাকে? 0 to 14। এবং 0 যেটা নাম্বারটা থাকে, এই যে 0 যে নাম্বারটা থাকে, এটা থাকে তীব্র, এটা থাকে আমলিক থাকে, তীব্র আমলিক মানে খুব বেশি আমলিক থাকে। আর আমলিক জিনিসের স্বাদ তোমরা সব নিশ্চয়ই জানো, আমলিক জিনিসের স্বাদ কি হয়? আমলিক জিনিসের স্বাদ হয় টক। আমলিক জিনিসের স্বাদ হয় টক। আমলিকের স্বাদ সবসময় কি হইব? টক হইব। এবং জিরোতে কি, জিরোর মধ্যে সবচেয়ে বেশি তীব্র আমলিক আর সবচেয়ে বেশি ক্ষারকীয় হইব গিয়া, সবচেয়ে বেশি ক্ষারকীয় হয়ে গিয়া 14 মধ্যে। সবচেয়ে বেশি ক্ষারকীয় কখন হয়? 14 মধ্যে। ক্ষারকীয় মানে হইল গিয়া লবণের মতো না, ক্ষার মানে তো বুঝায় লবণের মতো। এবং সবচেয়ে বেশি ক্ষারকীয় হইব কোন সময়? যখন এই যে পিএইচ এর মানটা 14 মধ্যে যাইব, তখন এটা সবচেয়ে বেশি ক্ষারকীয় হয়। ক্ষারকীয় মানে তো বোঝা যায় লবণের মতো। আচ্ছা, পিএইচ যে কথাটা আছে, পিএইচ এর মধ্যে যে ওয়ার্ডটা আছে, ওয়ার্ডটার মধ্যে এই পি যেটা আছে, এটা কোন ভাষা থেকে আইছে? এটা ইয়াদ রাখবা, এটা আইছে জার্মান শব্দ, এটা একটা জার্মান ভাষা থেকে আইছে। এটার নাম, এটা হইল গিয়া পিএইচ এর মধ্যে যে পি আছে, এটা হইল গিয়া পুটেজ। এটার অর্থ, এই যার অর্থ হইল গিয়া ক্ষমতা, পুটেজ। এটার মানে হইল গিয়া জার্মান একটা শব্দ, পিএইচ এর পিটা হইল গিয়া পুটেজ, যেটার অর্থ হইল গিয়া ক্ষমতা। আচ্ছা, পিএইচ এর মান তত হ্রাস পায়, হাইড্রোজেন আয়নের ঘনতা যত খিতা হইব গিয়া, যত কমিব। হাইড্রোজেন আয়নের গাঢ়তা যত বাড়বো, যত বৃদ্ধি পাবে। দেখো এখানে হাইড্রোজেন আয়ন, এখানে মধ্যে এই জিনিসটা, এই জিনিসগুলা এইখানে যে হাইড্রোজেন আয়ন, দেখো এখানে হাইড্রোজেন আয়নের ঘনত্ব এখানে কি হয়েছে গিয়া, এখানে কম যত আর ওদিকে আর বৃদ্ধি হওয়ার বাড়তে অতটুকু হয়ে গেছে না। এর মানে হাইড্রোজেন আয়নের পরিমাণ যত বৃদ্ধি হইব, তত পিএইচ এর মান কি হইব গিয়া, কমিয়ে আইব। পিএইচ এর মান কমিয়ে আইব। এইটুকু কারণে হাইড্রোজেন আয়ন বেশি আসলো 14, নামিয়া আস্তে যত হাইড্রোজেন আয়ন বৃদ্ধি হয়েছে, এটা হাইড্রোজেন আয়ন, হ্যাঁ, হাইড্রোজেন আয়ন যত বৃদ্ধি হয়েছে, পিএইচ এর মান কত হয়েছে? কমিয়ে গিয়া 0তে গেছে। এর মানে পিএইচ এর মান, হাইড্রোজেন আয়ন যত কমিয়ে আইব, পিএইচ এর মান, হাইড্রোজেন আয়নের মান যত বাড়িয়ে আইব, পিএইচ এর মান অত কমিয়ে আইব। আর হাইড্রোজেন আয়নের মান যত কমিয়ে যাইব, পিএইচ এর মান অত বাড়িয়ে যাইব। ঠিক আছে, জিনিসটা বোঝা গেছে?
আচ্ছা, পিএইচ এর মান ব্যবহার করার জন্য যেটা নির্দেশক ব্যবহার হয়, এটা সার্বজনীন নির্দেশক, যেটা আমরা লিটমাস পেপার বলিয়াও জানি। এই জিনিসটা আমরা ইয়াদ রাখতে লাগবো। এই দেখো পিএইচ এর একটা স্কেল, যে স্কেলের মধ্যে আমরা এখানে কি দিয়ে আছে, এই পিএইচ এর স্কেলের মধ্যে আমরা দেখুন এখানে দেওয়া আছে, দেখা যার 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে একদম 14 পর্যন্ত দেওয়া আছে না। এখন এখানের মধ্যে আমরা দেখবো কিছু জিনিস, জরুরি জিনিস। এই তো ওইখানে আছে পাকস্থলীর রস। আমরা পেটে যে পাকস্থলীর রস থাকে তার পিএইচ এর মান কত? তার পিএইচ এর মান থাকে 1.2। পাকস্থলীর রসের পিএইচ এর মান কত থাকে? 1.2। লেবুর রসের পিএইচ এর মান কত থাকে? লেবুর রসের পিএইচ এর মান থাকে 2.2। এবং বিশুদ্ধি জল এবং আমরা ব্লাড আছে, যে রক্ত আছে, যে রক্তর পিএইচ এর মান কত? 7.4। এবং এখানে কিটা আছে গিয়া মিল্ক অফ ম্যাগনেসিয়া যেটা থাকে, ম্যাগনেসিয়ামের যে আমরা কই ম্যাগনেসিয়ামের দুধ যেটা কই, ম্যাগনেসিয়ামের মিল্ক, দুগ্ধ, এইটার পিএইচ এর মান কত থাকে? 10 থাকে। ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্লোরাইড দ্রবণের পিএইচ এর মান কত থাকে? 14 থাকে। এইসব জিনিসগুলো আমরা যাতে ইয়াদ রাখতে পারি, কেননা এইসব জিনিস থেকে কোয়েশ্চেন আইব। আমরা জিজ্ঞাসা পাকস্থলীর পিএইচ মান কত, আমরা আনসার করতে লাগবো পাকস্থলীর পিএইচ মান 1.2। লেবুর রসের পিএইচ মান কত, আমরা কোয়েশ্চেন করবো, আমরা আনসার দিতে লাগবো 2.2। বিশুদ্ধ জলের কি আমরা হইতে লাগবো, বিশুদ্ধ জলের পিএইচ মান হইল 7.4। তখন পিএইচ এর মধ্যে আমরা দেখতে পাইলাম যে পিএইচ মানে যদি মানবদেহের মধ্যে থাকে, পিএইচ মান মানবদেহের মধ্যে কতটুকু থাকে? মানবদেহের মধ্যে আমরা জানি পিএইচ মান থাকে 7 থেকে 7.8 পর্যন্ত। মানব শরীরের মধ্যে আমরা যেটা পিএইচ মান থাকে এটা 7 থেকে 7.8। এর চেয়ে বেশি হইলে কিন্তু আমরা মানব শরীর হয়ে যায়, আমরা শরীরের মধ্যে স্বাস্থ্যের মাঝে খারাপ হয়, শরীরের মধ্যে প্রবলেম করে। ঠিক আছে। নেক্সট দেখি আমরা বৃষ্টির জলের মধ্যে পিএইচ মান কত থাকে। বৃষ্টির জলের মধ্যে পিএইচ মান 5.6 থাকে। আর 5.6 থেকে যদি আমরা বৃষ্টির জলের পিএইচ মান 5.6 থেকে যদি কমে যায়, দেন তাহলে কি হইব? অ্যাসিড বৃষ্টি হইব। তোমার প্রশ্ন জিগাইতে পারে অ্যাসিড বৃষ্টি কখন হবে? যখন পিএইচ মান কত হলে অ্যাসিড বৃষ্টি হলে? 5.6 এর চেয়ে কম। আমি আনসার কি দিব? 5.6 এর চেয়ে কম যদি অ্যাসিডের পিএইচ এর মান হয় তাহলে অ্যাসিড বৃষ্টি হবে। এখন আমরা এর একটা কোয়েশ্চেন দিতে পারে, যেমন কি হইতে পারে পাকস্থলী দিয়ে, আমরা হইতে পারে মানবদেহের পাকস্থলী যখন খাদ্য হজম করার জন্য অতিরিক্ত অম্ল উৎপাদন করে তখন পেটে ব্যথা হয়। আচ্ছা, আমরা যখন দেখি কি হয়, আমরা পাকস্থলীর মধ্যেও কিন্তু যে অ্যাসিডটা থাকে, আমরা শরীরের মধ্যে পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে আমরা পাকস্থলী যেটা আছে, এই যে যেটা পাকস্থলী আছে, হে কিতা করবো? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবো। হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করি আমরা খাদ্যগুলো হজম করে। এবং কোনো কোনো সময় দেখা যায় যে হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যর পরিমাণের তুলনায় বেশি হয়ে গেছে, তখন আমরা পেটে ব্যথা আরম্ভ করে, পেটের মধ্যে অসুবিধা করে, পেটের মধ্যে ব্যথা করে। তো এই পেটে ব্যথা বা পেটের অসুবিধা যেমন যেটা আমরা অ্যাসিডিটি হই, এইটার নিবারণের জন্য আমরা একটা জিনিস ব্যবহার করি, এটা হলো মিল্ক অফ ম্যাগনেসিয়াম। এই যে আমরা অ্যাসিডিটির ওষুধ যেটা, যখন এটার মধ্যে মিল্ক অফ ম্যাগনেসিয়াম থাকে, ঠিক আছে, বেশি পরিমাণ, যেটা কি তা করে পেটের মধ্যে যেহেতু অ্যাসিড বাইরেছে, তখন আমরা কি করবো? পিএইচ লেভেলটারে সরবরাহ করা লাগে, হেগে ক্ষার সৃষ্টি করবো। এটার মধ্যে কি থাকে? ক্ষার থাকে। এবং ক্ষার সৃষ্টি করিয়া আমরা পেটের মধ্যে পেটের ব্যথাটারে নিবারণ করে, আমরা অ্যাসিডিটিটারে নিবারণ করে। ঠিক আছে, আশা করছি বুঝা গেছে। নেক্সট আমরা প্রশ্ন জিজ্ঞাসা মুখের কথা। আমরা মুখের ভিতরে যে দাঁত আছে, এই দাঁতের কি করে মুখের পিএইচ কত? মুখের মধ্যে লেখা 5.5 এর কম হলে দাঁতের ক্ষয়ক্ষতি হয়। আমরা মুখের পিএইচ মাত্রা লেখা 5.5। আমরা মুখের ভিতরে যে পিএইচ মাত্রা থাকে মানুষ দেহের, এটা লেখা 5.5। এটার চেয়ে কম যদি হয় দাঁতের ক্ষতি হয়। আমরা দাঁতের উপরে যে জিনিসটা যে তৈরি, এটা হলো যে ওই যে উপরে যে সেল যেটা আছে, এই যে এই সেলটা আছে, হোয়াইট সেল যেটা আছে, এই যেটা হোয়াইট সেলটা হলো ক্যালসিয়াম ফসফেট দিয়া এই যে উপরের মাড়িটা আছে, আমরা এই যে দাঁতের উপরে যে হোয়াইট সেলটা আছে, এই সেলটা তৈরি আছে ক্যালসিয়াম ফসফেটের মধ্য দিয়া। আর টুথপেস্ট যেটা থাকে, আমরা যে টুথপেস্ট ব্যবহার করি, এই টুথপেস্ট যেটা থাকে, এটা থাকে কিন্তু ক্ষারকীয়। এটার মধ্যে কি থাকে? ক্ষার থাকে। টুথপেস্ট যেটা থাকে এটার মধ্যে ক্ষার থাকে। আমরা এই টুথপেস্ট যেটা ব্যবহার করি এটার মধ্যে ক্ষার থাকে।
আশা করছি বুঝা গেছে। দাঁতর এই যে এই অংশটার আমরা কি দিয়ে তৈরি কইছি, ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি, এবং মুখর পিএইচ মান কত 5.5, এর চেয়ে 5.5 থেকে যদি কম হয়, যদি 5.5 থেকে নিচে হয়ে যায় পিএইচ এর মান, তাহলে কি হইব আমরা দাঁতের মধ্যে দাঁত ক্ষয় হওয়া আরম্ভ হয়ে যাব। ঠিক আছে, সদেট আমরা কিতা খাওয়া হয় সবসময়, খানি উনি খাওয়ার পরে আমরা কি করতাম, দাঁতটারে ব্রাশ করতাম। দাঁতের মধ্যে যদি আমরা কোনো কিছু লাগাই থাকে, দাঁতের মধ্যে খানি খাওয়ার পরে দাঁতের মধ্যে কোনো কিছু লাগিয়ে যদি থাকে, দেন কি হইব, দেন এটার মধ্যে দিয়া পিএইচ মান আমরা কি হইব, কমিয়ে আইব। আমরা মুখের মধ্যে কি হইব, অ্যাসিড সৃষ্টি হইব, এবং অ্যাসিড সৃষ্টি হওয়ার কারণে পিএইচ মান কমিয়ে আইব। আমরা জানি হাইড্রোজনের কি হয়, হাইড্রোক্লোরিকের মান যত কমিয়ে আয়, যত হাইড্রোজেনের মান যত কি হয় বাড়ি আইব, হাইড্রোজেন আয়নের মান যত বাড়ি আইব, কি হইব গিয়া মুখের স্বাদটা আজ হয়ে যাব, অ্যাসিডিক হয়ে যাব না। তো চলো নেক্সট দেখি। নেক্সট আমরা এই চ্যাপ্টারের মধ্যে একটা প্রশ্ন হয়েছে, মৌমাছির কাটার মধ্যে কি থাকে, খার যেমন থাকে মৌমাছির কাটা। প্রশ্ন জিজ্ঞাসা পারে মৌমাছি কাটলে আমরা কি ব্যবহার করা উচিত। মৌমাছি যদি আমরা কি করে ডঙ্ক মারে, যেটা খাটে, তাহলে আমরা ব্যবহার করা উচিত হইব গিয়া খার জাতীয় বেকিং সোডা। বেকিং সোডা যদি আমরা ব্যবহার করি, তাইলে এই মৌমাছি যেটা আছে, এটা যদি আমরা মারে, ডঙ্ক মারে, তাহলে এটা ব্যথা নিবারণ হয়ে যাব। এটা জোর মধ্যে ট্রু ফলসের মধ্যে আসে, সেই জন্য এগুলো আমরা জিনিসটা দেখিয়ে রাখা আমরা জরুরি। এবং এর একটা পাতা দিয়ে এই চ্যাপ্টারের মধ্যে কোয়েশ্চেন করছে, এটার নাম হলো বিচুটি পাতা। বিচুটি পাতার মধ্যে ওই যে এখানে যেটা আছে, এটার মধ্যে ছোট ছোট কি আছে, ছোট ছোট কিছু দানা আছে। এই দানাগুলো যদি আমরা শরীরের মধ্যে লাগে খুব বেশি চুলকায়। এই বিচুটি পাতার যদি চুলকায়, তাইলে বিচুটি পাতা যদি লাগে শরীরের মধ্যে, ন্যাচারালভাবে আমরা কি জিনিস দিয়ে আমরা এটা চুলকানিটা বন্ধ করতে পারি, আমরা জানবো বিচুটি পাতার চুলকানি আমরা ন্যাচারালভাবে বন্ধ করতে পারি পাহাড়ি পালং শাক দিয়া। পাহাড়ি পালংর কিটা আছে, পাহাড়ি পালং শাকের গাছের পাতা যেটা আছে, ওটা যদি তৎক্ষণাৎ আমরা সেই জায়গার মধ্যে লাগাই দিই, দেন আমরা কি হইব গিয়া বিচুটি পাতার দ্বারা যে আমরা শরীরের মধ্যে যে চুলকানি আরম্ভ হইব, সেটা বন্ধ করে দিব। আর আমরা আরেকটা জিনিস ইয়াদ রাখবো, লবণের পিএইচ মান, আমরা যে লবণ খাই যেটা আমরা যে লবণ খাই, তার পিএইচ মান হইল গিয়া 7। লবণের পিএইচ মান 7। আশা করছি বোঝা গেছে এই জিনিসগুলা। এখন আমরা দেখবো এই জায়গার কিছু কোয়েশ্চেন আনসারগুলা। তাহলে এখন এই যে টপিকগুলো আমরা ডিসকাস করছি, সেই টপিকের উপরে আমরা আলোচনা করি। এখন দেখবো এই আনসারগুলা, যে এইখানের মধ্যে প্রশ্ন দিছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 7টা দেখো, দন্ত ক্ষয়ের ক্ষেত্রে নিম্নের উক্তিগুলি বিবেচনা করো। মানে দাঁত ক্ষয়ের উপরে নিচে যে কথাগুলা কইছে, এগুলা সঠিক না এগুলো আমরা বিবেচনা করতাম। 2024 কোয়েশ্চেনটা করছে, ঠিক আছে। দেখো এখানে প্রশ্নটা 1 নম্বরে কি দিচ্ছে, পিএইচ এর মান 5.5 এর নিচে হলে দন্তক্ষয়ের সূচনা হয়। মানে যখন মুখের মধ্যে আমরা যে থাকে পিএইচ, এই পিএইচটা 5.5 থেকে কমিয়ে আয়, তখন কি হয়, দাঁত ক্ষয় হওয়া আরম্ভ হয়। হ্যাঁ, আমরা একটু আগে পড়ি আইছি বিষয়টা, যে 5.5 এর নিচে যদি আসে, তাইলে দন্তক্ষয় আরম্ভ হয়। এর মানে 1 নম্বর অপশনটা কি তাইছে আমার ট্রু হয়েছে, শুদ্ধ। 2 নম্বর কি কইছে, 2 নম্বর হইছে ফসফরিক অ্যাসিড পিএইচ এর মান কম করার ফলে দন্তক্ষয় হয়। ফসফরিক অ্যাসিড পিএইচ এর মান কম করার ফলে দন্তক্ষয় হয়। হ্যাঁ, এটাও সত্যি যে ফসফরিক অ্যাসিড মুখের মধ্যে যখন এই কোনো কিছু থাকে, জমিয়া থাকে, তখন কি হয়েছে, ফসফরিক অ্যাসিড সৃষ্টি হয়। আর এবং ফসফরিক অ্যাসিডটা কি হয় গিয়া যখন কমিয়ে আয়, ফসফরিক অ্যাসিডটা বাড়ে, তখন কি পিএইচ এর মানটা সে গাটাইলায়, কমাই দেয়, এবং সেই কারণে দন্তক্ষয় আরম্ভ হয়। তাহলে আমার সঠিক অপশনটা হইব, আমার এখানের সঠিক অপশনটা হইব, দেখো both 1 and 2 are true। অপশন নাম্বার সিটা হইব গিয়া শুদ্ধ। নেক্সট দেখো আরেকটা প্রশ্ন করছে 2025-এ। এই প্রশ্নটা লাগছে একটা প্রশমন। এই প্রশ্নটার মধ্যে কি হয়েছে, এই প্রশ্নটার মধ্যে কইছে একটা প্রশমন দ্রব্যের পিএইচ এর মান হবে। প্রশমিত দ্রব্যের পিএইচ মান আমরা পিএইচ স্কেলের মধ্যে দেখলাম
পিএইচ প্রশমিত দ্রব্য যখন পিএইচ মান একদম মাঝামাঝি আসলো, সমান আসলো, উভয় দিকে পিএইচ মান 7 আসলো, তখন প্রশমিত দ্রব্য আসলো। তো সো দ্যাট আনসারটা কি হইব? আনসারটা হইব গিয়ে সি, প্রশমিত দ্রব্যের পিএইচ মান হয় সি। নেক্সট আরেকটা কোয়েশ্চেন, এটা প্রি ফাইনাল এক্সামিনেশনের মধ্যে 2024 কোয়েশ্চেনটা কইছে দাঁতের ক্ষয় আরম্ভ হয় যখন পিএইচ এর মান হয়, দাঁত ক্ষয় হওয়া আরম্ভ হয় যখন পিএইচ এর মান কোনটা হইব? তো আমরা জানি একটু আগেই আমরা পড়িয়েছি, অথচ একটু আগে প্রিভিয়াস কোয়েশ্চেনটাও আমরা এটার থেকে দিছি লেস দেন 5.5, 5.5 থেকে যখন কম হইব দাঁতের পিএইচ মান, তখন কি হইব? দাঁত ক্ষয় হওয়া আরম্ভ হইব। আরও একটা প্রশ্ন করতে গিয়ে আমার হয়, দেখো কোয়েশ্চেন নাম্বার 5, এই যে কোয়েশ্চেন নাম্বার যে 5 আছে এইটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 5-এ কইছে একটি দ্রব্যের লাল লিটমাসকে নীল বর্ণের করে এর পিএইচ মান হতে পারে। তো আমরা জানি লিটমাস যখন লাল রঙের নীল করে তাহলে এইটার মধ্যে কি আছে? ক্ষারকীয়তা আছে। যে আমরা জানি যখন জিনিসের মধ্যে ক্ষার থাকে তাহলে তখন কি হয়? লিটমাসের রং নীল হয়, লাল লিটমাসের রং নীল হয়। তাহলে আমরা জানি যখন ক্ষারকীয় হয় জিনিস তাহলে 7-এর চাকিয়া পিএইচ মান বেশি হয়। 7 কিন্তু ধরতাম না আমরা, এখানে 7 ধরলে আমরা আনসারটা রং হইব, কেননা 7 হলো প্রশমন বিক্রিয়া, প্রশমনের মধ্যে থাকে। সো দ্যাট আমরা 7-এর চেয়ে বেশি, সো দ্যাট এখানে 7-এর চেয়ে বেশি একটাও নাম্বার দিকে, যেটা দিকে 10, সো দ্যাট আমার আনসারটা কি হইব? আনসারটা হইব 10। আশা করছি বুঝা গেছে জিনিসগুলা।